সম্প্রতি শুরু হয়েছে স্টার জলসার ধারাবাহিক ভোলে বাবা পার করেগা। আর এই ধারাবাহিকের মাধ্যমে বেশ কয়েক বছর পর আবার ছোটো পর্দায় ফিরেছেন অভিনেত্রী মধুমিতা সরকার। আর তার বিপরীতে দেখা যাচ্ছে অভিনেতা নীল ভট্টাচার্যকে। নীল এবং মধুমিতা এই ধারাবাহিকেই প্রথমবার জুটি বেঁধেছেন। মূলত ম্যাজিক মোমেন্টসের প্রযোজনা সংস্থা এই ধারাবাহিকে তাদের প্রত্যাশা ছিল প্রথম থেকে এই ধারাবাহিক দর্শকের মন জয় করতে পারবে। আগামী আজ অক্টোবরের 15 তারিখ এই ধারাবাহিকের 1 মাস পূর্ণ হবে, কিন্তু গত 1 মাস ধরে দেখা যাচ্ছে টিআরপির 1 থেকে 10 তো দূরের কথা, প্রতিপক্ষের কাছে দারুণভাবে পিছিয়ে পড়েছে এই ধারাবাহিক। স্লট হারাচ্ছে দিনের পর দিন, কার্যত অনেকটাই প্রত্যাশা পূরণে ব্যর্থ এখনও পর্যন্ত এই ধারাবাহিক। তবে প্রযোজনা সংস্থা আশাবাদী আগামী দিনে হয়তো খেলা ঘুরবে এই ধারাবাহিকের, হয়তো দর্শকের মন জয় করতে পারবে, টিআরপিতে আবার জায়গা করে নিতে পারবে এই ধারাবাহিক। তবে এই মুহূর্তে বাংলা টেলিভিশনের ধারাবাহিকগুলির ভাগ্য যেখানে ঝুলে থাকে টিআরপির ওপর, যার টিআরপি যত বেশি ধারাবাহিক তত বেশি টিকে থাকে। টিআরপি টিআরপিতে পিছিয়ে টিআরপির ইঁদুর দৌড়ে পিছিয়ে পড়লেই সেই ধারাবাহিককে সরিয়ে নেয় প্রযোজনা সংস্থা। চ্যানেলের তরফ থেকে অন্য নতুন ধারাবাহিক সেখানে নিয়ে আসা হয়। এখনও পর্যন্ত এই ধারাবাহিকের জন্য কি সেই দুঃসংবাদই নেমে আসছে? এখনও পর্যন্ত সেটি বলা যাচ্ছে না। তবে এভাবে যদি চলতে থাকে আগামী 2-3 মাসের মধ্যে, যদি স্লট ক্রমশ হারাতে থাকে এই ধারাবাহিক, তবে হয়তো ভোলে বাবা পার করেগা কয়েকদিনের মধ্যেই, আগামী কয়েক মাসের মধ্যেই হয়তো বন্ধ করে দিতে হবে, এমনটাই মনে করছেন সমালোচক তথা এই ধারাবাহিকের অনুরাগীরা।